গল্প মালিকা আধ্যাত্মিক অহংকার স্বামী বিশুদ্ধানন্দ। যুগে যুগে ধর্ম একটু বদলে যায়। সত্যযুগে সকলেই সাত্ত্বিক প্রকৃতি, ত্রেতায় ক্ষত্রিয় বল ধিকৃত এবং ব্রহ্মতেজী প্রকৃত শক্তি বলে গণ্য হতো। ধিক বলং ক্ষত্রিয় বলং ব্রহ্মতেজ বলং বলম। অর্জুন ও রাবণ টিপিক্যাল ক্ষত্রিয়, রজগুণে ঠাসা। ব্রাহ্মণত্ব লাভের জন্য বিশ্বামিত্র 30 বৎসর কঠোর সাধনা করেছিলেন। অন্যান্য ঋষিরা তাকে ব্রাহ্মণ বলে মেনে নিলেন, কিন্তু ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠ তা স্বীকার করলেন না। ক্ষত্রিয় সন্তানের মধ্যে থাকে ক্রোধ, হিংসা, আর ব্রাহ্মণের বড় গুণ দয়া, ক্ষমা। বিশ্বামিত্র ভাবলেন, দীর্ঘ 30 বৎসরের সাধনায় এই হলো, এখনো আমি ক্ষত্রিয়। ক্রোধী বিশ্বামিত্র বশিষ্ঠকে গোপনে হত্যার সুযোগ খুঁজতে লাগলেন। এক অন্ধকার রাত্রে তরবারি হস্তে বশিষ্ঠের আশ্রমে প্রবেশ করলেন তিনি। দেখলেন বশিষ্ঠ সমাধিস্থ। সাধনার ফলে তখন বিশ্বামিত্রের এইটুকু জ্ঞান জন্মেছে যে সমাধিস্থকে বধ করতে নেই। তিনি অন্ধকার কোণে অপেক্ষা করে রইলেন। সমাধি থেকে বুথিত বশিষ্ঠ সহধর্মিণী অরুন্ধতীকে বললেন, ক্ষুধা পেয়েছে। অরুন্ধতী ফল এনে দিলেন। খেতে খেতে বশিষ্ঠ বললেন, একটু লবণ দিতে পারো? অরুন্ধতী বললেন, প্রভু, লবণ তো ঘরে নেই। তারপর একটু নীরব থেকে চক্ষু মুদ্রিত করে ঋষি বললেন, পাশেই বিশ্বামিত্রের আশ্রম, সেখান থেকে একটু লবণ চেয়ে নিয়ে এসো। অরুন্ধতী বললেন যে আমার শতপুত্রকে বিনাশ করেছে তার কাছে আমি চাইতে যেতে পারবো না, আমাকে ক্ষমা করুন। শান্ত ঋষি বললেন, অরুন্ধতী, বিশ্বামিত্র তপস্যা করে এখন তো রাজর্ষি হয়েছে, তার অতীতের কথা মনে রাখবার প্রয়োজন কি? বশিষ্ঠের এই অদ্ভুত ক্ষমাশীলতা দেখে বিশ্বামিত্র অনুতপ্ত হলেন। তিনি এগিয়ে এসে বশিষ্ঠের পা দুটি জড়িয়ে ক্ষমা প্রার্থনা করলেন। বশিষ্ঠ বললেন, বিশ্বামিত্র, তুমি তো আমার কাছে অপরাধী নও, তুমি তোমার নিজের মনের কাছে অপরাধী। সাধু সঙ্গে বিশ্বামিত্র বিজিত হলেন। বশিষ্ঠ তাকে বললেন, তুমি উপদেশ প্রার্থী হয়ে বাসুকীর কাছে যাও। বিশ্বামিত্র বাসুকীর কাছে গিয়ে বললেন, আপনি আমাকে উপদেশ করুন। বাসুকী বললেন, তুমি পাগল হয়েছ? মাথার উপর পৃথিবীর ভার, কি করে আমি উপদেশ করব? তখন বিশ্বামিত্র তার 10 বৎসরের তপস্যার ফল প্রদান করায় পৃথিবী ভেদ করে এক স্তম্ভ উত্থিত হলো। সেই স্তম্ভের উপর পৃথিবীকে স্থাপন করে বাসুকী যেই উপদেশ আরম্ভ করলেন, অমনি স্তম্ভটি বসে যেতে লাগলো। বাসুকীও তাড়াতাড়ি পৃথিবীকে আবার মাথায় গ্রহণ করলেন। তখন বিশ্বামিত্র 20 বৎসরের তপস্যার ফল এবং পরে তার সমগ্র 30 বৎসরের সাধনার ফল প্রদান করলেন। তবুও স্তম্ভটি কিছুতেই পৃথিবীর ভার সহ্য করতে পারল না। প্রতিবারের ব্যর্থতায় বিশ্বামিত্রের তপস্যার অভিমান চূর্ণ হচ্ছিল। অবশেষে বাসুকী তার পরিচয় গ্রহণ করে বললেন, বিশ্বামিত্র, মাত্র 30 বৎসরের সাধনায় তোমার এত অভিমান হয়েছে? তিনি বিশ্বামিত্রকে আবার বশিষ্ঠের কাছে যেতে বললেন। এইবার বিশ্বামিত্র অতি দীনভাবে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হলেন এবং বশিষ্ঠ দেবতাকে এসো ব্রহ্মর্ষি বিশ্বামিত্র বলে সাদর অভ্যর্থনা করলেন।